গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন ব্লগটা স্টার্ট করি। তো আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো আজকে শনিবার, স্নান টান কইরা ঘর দুয়ার পরিষ্কার কইরা একদম আইসা পড়লাম আমি এখন ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পূজাটা দিমু। আর একটা জিনিস বন্ধুরা, ঠাকুর ঘরে আসার পর আমি যখন ভোলে বাবারে স্নানটা করাইলাম, তারপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কি না, আজকে যে ভোলে বাবার পাশে বসে থাকা নন্দীটা নিজে নিজে নাইমা পড়লো স্নান করবো বললা। তো প্রতিদিন আমি নামায়া স্নান করাই, আজকে নিজেই নাইমা পড়লো স্নান করবো বললা। তো আজকে বাইরের ওয়েদারটা এত খারাপ, কি বৃষ্টি, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবে। আজকে ইচ্ছা করলো যে গামলাতে বসে ভালো করে স্নান করব। তো যাই হোক, ইচ্ছা যখন করছে আমি ভালো করে স্নানটা করাই দিলাম। করাই দেওয়ার পর আবার নিজে নিজেই গিয়া নিজের জায়গা মতন বসা পড়লো। তো একটা জিনিস তোমরা আজকে দেখছো এই জিনিসটা। তো এখন ফুল টুলগুলি আমি করলাম কি, ধুয়া নিলাম। ধুয়া এখন দেখো তুলসী পাতাগুলি একটা একটা করে আমি এই চন্দন পাতাটার মধ্যে রেখা দেবো, কেন গুরুদেবের কাছে নিবেদন করতে লাগবো। আর এই জল সংকটার মধ্যে আমি দিলাম ফুল আর একটা তুলসী পাতা দিয়া আমি এখন ঠাকুরের আরতিটা কইরা নেবো। কইরা তারপরে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিবা, দিয়া গুরুদেবের নিবেদন করুম। বাকি যা যা ঠাকুর আছে সবার কাছে নিবেদন করুম। তো এখন এদিকে আমি ঠাকুর পূজাটা দিয়া নিই। তারপরে যেমন শনি মহারাজের মন্দির, আর বাইরে কি বৃষ্টি, আমি ভাবতাছি গেল শনিবারও আমি যাইতে পারি নাই, আজকেও যদি এরকম থাকে আমি কেমনে মন্দিরে যাবো। কিন্তু চেষ্টা করুম আজকে মন্দিরে যাওয়ার। গেল শনিবারও আমি দেখছই, আমি এই তুলসী থানটার মধ্যেই আমি বাতিটা দেখাইয়া থইছি। তো যাইতে পারি না এত বৃষ্টি থাকাতে। কিন্তু আজকে যামই, আজকে ভাই নিচে যামো। তার জন্য সকাল সকাল উঠেই সব বাসি কাজ টাজ কইরা তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিলাম। আর বাবুর পরীক্ষা আজকে লাস্ট, বাবুরে স্কুলে পাঠাইলাম। বাবুরে স্কুলে গাড়িতে এখানে উঠায় দিয়া আইসা আমি ঘরের কাজকর্ম কইরা স্নান টান করে এখন পূজাটা দিয়া নিতেছি। তো বন্ধুরা এখন পূজাটা দিয়া নিই, দিয়া ঠিয়া তারপরে আমি যাবো শনি মহারাজের মন্দিরে। তো এখন এইদিকে ঠাকুর পূজাটা দিয়া নিলাম। আর একটা জিনিস তোমরা আজকে দেখছো না, আজকে নন্দী অনেকটাই খুশি আমার। দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাই দিছি, অনেকটাই মানে মানে পছন্দ হয়েছে আজকে ওনার স্নান করাটা। তো এইদিকে ঠাকুর পূজাটা দিয়া নিলাম এখন। তো বন্ধুরা এখন আইসা পড়লাম আমি শনি মহারাজের মন্দিরে। তো দেখলাম বৃষ্টিটা একটু একটু, আমি ঠাকুর পূজা দিতে দিতে বৃষ্টির ভাবটা যে একটু কমে আইছে। আমি না তাড়াতাড়ি এখন মন্দির থেকে আমি গিয়ে আসি। তো এইদিকে দেখো অনেকটা হাওয়া দেওয়াতে না বাতিটাও ঠিক মতন জ্বলতেছে না। তো এইদিকে আমি দেখো বাতিটা ধরায় দিলাম আর ধূপকাঠিগুলিও ধরায় দেবো। তো তোমাদের সাথে কিছুটা আজকে আমি মহারাজের মন্দিরটা শেয়ার করতে পারছি। প্রতিদিন আমি এখানেই আসি। তো আমার ঘরের থেকে একটু দূরে, মানে ধরো 5 মিনিট লাগে হাইটা গেলে। তো এখানে আমি যাই প্রতি শনিবারে বাতি দেখাইতে। হয়েছে? জালি কত? জালি জালি কত? এইটু লব। তো বন্ধুরা এখন আমি ঘরে আইসা পড়লাম। আইসা এদিকে সকালের খাবারটা রেডি করতেছি। সকালে করলাম এদিকে আলুর তরকারি আর এখন ভাজুম লুচি। তো যখন মন্দিরে যাই, তো যাওয়ার আগে আমি মারে ঘরে কইয়া থিয়ে গেছিলাম তুমি ময়দাটা মাইখা রাখো আর আলুটা সিটি দিয়া রাখো, আমি আইসা খাবারটা রেডি করুন। তো মারে কইয়া মন্দিরে গেলাম গা। কিন্তু একটা জিনিস কি হইলো বন্ধুরা জানো, আজকে মন্দির থেকে আসার পথে বাজার টাজার নিয়ে একবারে যখন ঘরে আসি, তো ওয়েদারটা এতটা মানে খারাপ করছে, মানে বৃষ্টি পড়বই। তা আমি রাস্তা দিয়ে আসতেছি চিন্তা করতেছি কি জানি আমি ঘরে আমি ঠিক মতন যাইতে পারি কি না, না ভিজা একদম চুপচুপা হয়ে আমি ঘরে যাবো। তো কপালটা এতটাই ভালো, ভগবানে এতটাই সাথ দিল, যেই আমি আমার ঘরের গেটের মধ্যে পা দিলাম তখনই বৃষ্টিটা নামলো একদম
এত জোরে নামলো, মানে যে কোনো মানছেই মানে লগে লগে মানে সেকেন্ডও লাগবো না ভিজা যাইতে, একদম পুরো চুপচুপা ভিজা যাবো। তো আমার কপালটা ভালো না বন্ধুরা। তো দেখো মন্দির থেকে আইসি, ঠাকুরেরটা ইসে করে নেয়, একটা কথা আছে না যে মানে মন থেকে যদি ভগবানের নাম নেওয়া যায় সবটাই ভালো হয়। তো আমার সাথেও ওরকমই হইলো, আমিও ঠিক ঘরে একদম গেটের সামনে পাইলাম, আর তখন এই বৃষ্টিটা পুরো এত জোরে নামলো মানে খোয়ার মতন না। তো আইসা আমি মানে ভিজলামও না, কিছুই হইলাম না আমি। তো আইসা এদিকে ড্রেসপাতি চেঞ্জ করে এখন সকালে খাবারটা রেডি করে নিতেছি। তো বন্ধুরা এইদিকে আমার দেখো সবগুলি লুচি বেলা হয়ে গেছে, তো এক এক করে এখন ভাজ্যা নেবো। আর আলুর তরকারিটা আমার এদিকে হয়ে গেছে। তো দেখো এইদিকে একদম সব লুচিগুলি ফুলকো ফুলকো হয়ে আমার হইতাছে। তো দেখো লুচি ভাজা আমার কমপ্লিট। তো এইদিকে আলুর তরকারিও হয়ে গেছে গা। তো এখন নিজে বসা চাটা খামো। তো আমি এখন অবধি চাটাই খাই নি, এখন চা করুম, চা খামো। তো বন্ধুরা এদিকে আমি চাটা নিয়ে নিচ্ছি, আর আমার সকালের টিফিন একদম রেডি। তোমাদের দাদার লেগেও বাইরে থুইছি এখানে, আর বাবুরটা বাড়ি নেই, বাবুরটা আস্তে আস্তে বাবু 11টা বাজে। তো আমি শনি বাবার মন্দিরে গেছিলাম। তো এখান থেকে আইসা সকাল একটুকু সময় পাই না, যে ক্যামেরার সামনে এসে কথা কমো। তো আমি এদিকে করলাম চা। তো এখন নিজে চাটা খামো, ধীরে সুস্থে বসে চাটা খামো। সবজিও আনলাম। তো শনি মহারাজের মন্দিরে যাওয়া, তো ওইদিকে দেখো কত সবজি নিয়েছি। কত বলতে ওরকম আহামরে সবজি আনি নাই, তোমাদের দেখাবো আমি পরে সবজিগুলি খুলে খুলে কী কী আনছি। তো আজকে নিরামিষ, সকালে সব কিছু হয়ে গেছে, স্নান ধুতি, ঘর দুয়ার মোছা, পরিষ্কার করা। এখন একটু ধীরে সুস্থে না চাটা খেয়ে নি। আর বাইরের 2 দিন ধরে ওয়েদারটা এত সুন্দর, তোমার বৃষ্টি বৃষ্টি ভাব। তো নিলাম এদিকে লুচি আর চা কাপ। তো জায়গায় এখন নিজের রুমে বসে বসে একটু আরাম করে চাটা খায় নি। তো বন্ধুরা আমি কি কি বাজার আনছি তোমাদেরকে দেখাই দিই। দোকান করলাম, তারপরে চা খেলাম, বাবু স্কুল থেকে আইলো, বাবুরা খাওয়া দিলাম। তো আমার ক্যামেরাম্যানে ক্যামেরা করতেছে, স্কুল থেকে এলো, খাওয়া দাওয়া খাইলো, বা তোমাদের দাদাভাই খাইলো। তারপর দুধ আনছিলাম, ছানা কাটলাম। তো এখানে পনির কেকটা রাখছি, খালি তোমার পাটা দিয়ে জাবা দিয়ে শুছি। তো সবজি আনছি কি কি দেখো। তো কুইডুগা আনলাম, আর আনছি শশা। তো এই শশা আনছি আমার চিম্পুল লিগা। তো আগের একটা আসলে শশাটা যখন ঘরে থাকতে থাকতে পাইতেই গেল না, তো এগুলো অরিজিনাল আনছি একটা দিন। আর বাঁধাকপিটাও আনছি চিম্পুল লিগা। আর আনলাম চাল কুমড়। তো এই যে দেখো একটা চাল কুমড় আনছি, আর আনছি টমেটো তোমার এখানে দেখো। আর মিষ্টি কুমড় আনছি, মিষ্টি কুমড় কাটছি, কিন্তু সবজি কাটতেই বসি, দুপুরে কি রান্না করবো এটা দিল। তো মিষ্টি হ্যাঁ পনির হলো চিলি পনির বানাই, আমি টেলটেলা ঝুল খাবো না। আচ্ছা পাতলা ঝুল বানাবো না, আমি একটু গাঢ় ঝুল বানাবো। আমি ঝুলই খাবো না, তুমি লাগলে পনির খাবো না। তোমার করলাম কি সবজি কাটতে বসি, কুইডুগা তরকারি রান্না করুম আর পনির তরকারি করুম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে 12:30 পৌনে 1টা বাজে। তো ওই সবজি কাটতে রান্না বসে তো অনেকটাই সময় লেগে যাবে বন্ধুরা। তো এখন আমি এদিকে সবজিটা কাটি, আর এদিকে দেখো কাঁঠাল বিচিও কাটছি, কাঁঠাল বিচি দিমু কুইডুগা তরকারিতে। তো বেগুনগুলি দেখো না কি অবস্থা হয়ে গেছে, একদম শুকাইয়া। তো কাইটটা একটু জলে ছিলাম যাতে একটু টাটকা হয়, মানে একদম অবস্থা নাই। ও আরেকটা জিনিস আনছি, এই যে ধনিয়া পাতা আনছি, 1 মুঠা বিলাতি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা কিছু ধরো রান্না করলে ধনিয়া পাতা দিলে পরে
তরকারিটা অনেকটাই টেস্ট হয়। আর আর কিছু আমি নাই, এটাই যা আনছি দেখতে কুটুকা কুটুকা তো আমরা রান্নাই করবো। তো এই যে কুটুকাটা এখন কেটে নিব, কুটুকাটা এখন রান্না বসাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে যদি মোবাইলটা নিয়ে বসা যায় না অনেকটা দেরি হয়ে যায়। তো মোবাইলে একটু এডিটিং আসলে এটা করলাম, ওইটা ওইটা তারপরে যেমন রান্নাটা বসেছি। তো তোমাদেরকে আরেকটা ইন্টারেস্ট একটা কথা আছে, তো কথাটা তোমাদেরকে কমু, তোমরা একটু ওয়েট করো, আমি কাম কাজ সবকিছু করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করুন কি কথা। এটা কথা বলতে কি একটা গেম গেম খেলার মতনই জিনিসটা। তো তোমাদের সাথে এটা শেয়ার করুন। তোমরা হয়তো আমি পোস্ট করছি, তোমরা হয়তো অনেকে গেমটা খেলছো, অনেকে জানছো, জিনিসটা কি জিনিস বুঝতেই পারছো। তো এটার বিষয় নিয়ে তোমাদেরকে কমু। তো চলো বন্ধুরা, এখন সবজিটা কেটে নিই, কেটে দিতে রান্না এখন বসাবো। বাবু ডাল তো লাগবো না। এটার মধ্যে কি? এটার মধ্যে মনে হয় ব্যাগটা, ব্যাগ। এই যে টেবিলের উপর এটা ব্যাট নাই, খালি গ্লাভস পরে ক্রিকেট খেলবি। ব্যাগটা আইবো। দেখি হাতটা, ওইটা কি? ওইটা খুল, ওইটা খুল, ওই পার্সেলটা ওইটা খুল। দাঁত দিয়ে কামড়াইলে যাইব যাইব। এটা খুল দেখি। এইটা পরার আগে এটা পরতে লাগবে। কোনটা পরার আগে? এই গ্লাভস পরার আগে। এটার নাম প্যাডেড গ্লাভস। এটা থাকে হোয়াইট কালারের প্যাডেড গ্লাভস। আস্তে ধীরে এনেছি, চাকুটা দিলে লাগলে কিন্তু পুরো পুরো ইয়ে হয়ে যাব। ও এই যে হাতের ডেনা অবধি নাকি? না, ডেনার থেকে একটু নিচে। হ্যাঁ, এটা অন্য, এটা গ্লাভস হয়। দেখি খুল। এই যে এইটা পরতে লাগবে, এটা পরার আগে। বাপ, এতগুলি পড়লে তো মানুষের এমনিই গরম গরম লাগবো দেখি। কোনো গরম লাগবে না। ভালো হয়েছে, ঠান্ডার দিনও কাজ চললা যাব গা তোর, না? তো যাই, আমি এখন রান্না করে নিই। তো বন্ধুরা দেখো, আমার এদিকে সবজিটা কাটা হয়ে গেছে, আর এখন করুম রান্নাটা বসাই দিই যাই। দেখো এই যে পুট্টুগা পুরো কমপ্লিট কাটা। এই যে এটা এরকম পড়লাম, এটা এরকম বললাম না। হুম, তারপরে এই যে এটা এরকম এখানে বাপরে, হাত না কি এটা? আমি রান্না বসে এখন। তো বন্ধুরা, এইদিকে আমি এখন পুঁইডোকার তরকারিটা বসাই দিছি। তো আজকেও প্রেশার কুকারে রান্না করলাম, কারণ মা যে খাইতে পারবো না তার জন্যই। তো আরও 2 দিন এরকম বানাইছি, তোমরা দেখছোই। তো আজকেও প্রেশার কুকারেই বানাইলাম, কারণ 2 দিন যে বানাইছিলাম না, খাইয়া দেখছি না অনেকটাই টেস্ট হয়েছে। তাই মনে মনে যেদিন প্রথম বানাইলাম তখন ভাবলাম যে প্রেশার কুকারে সবজি বানাবো কেমন না কেমন হইব, কিন্তু দেখি প্রেশার কুকারে বানানোর পরে না তরকারিটা এত সুন্দরভাবে মিক্স খায়, মানে খাইতে অনেকটাই টেস্ট লাগে। তো তার জন্য আজকে প্রেশার কুকারে বসাই দিলাম। আর মা প্লাস এটাও একটা আছে যে মা যে খাইতে পারে না, তো প্রেশার কুকারে দিলে নরম হয়, তো মাও খাইতে পারে। তো ওই পাশে দেখো ভাতের জলও বসাই দিলাম, আর চালটা ধুইয়া চালটাও একবারে দিয়ে দিলাম। আর দিমু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ, মার জন্য তোমাদের দাদার জন্য। তো দেখো এই যে ভেন্ডিগুলি দিয়া দিলাম। তো ভাতে একটু ফেনা ফেনা হওয়াতে ভেন্ডিটাও দিয়ে দিলাম। তো আমার এদিকে ভাতটা হয়ে গেল, মাঠটা ঝরাইলাম, ধরাইয়া এখন তোমার পনিরের মশলাটা করুন। তো পাটা পোতায় মশলাটা করুন। তো জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়া তোমার পনিরের মশলাটা এখন আমি কইরা নেব।
তো এইদিকে দেখো মশলা কইরা আমার এইদিকে পনির বসায় দিছি। তো আর আগে করলাম পনিরটারে হালকা ফ্রাই করছি কইরা গরম জলে একটু ধুইয়া দিলাম পনিরটা, যাতে একটু সফট হয় পনিরটা। কেন গরম জলে দিলে যে অনেকটাই সফট হয় পনির। তো আজকে ঘরেই পনির কাটছি তোমাদেরকে কইলাম। তো এখন এদিকে দেখো লঙ্কার গুঁড়া, একটু হলুদ, লবণ দিয়া এখন এই যে পনিরের জলটা যে দেখছো এইটা সহই আমি মশলাটার মধ্যে এখন দিয়া দেবো। আর আলুটা না আজকে ফ্রাই করি নাই, আলুটা সিদ্ধ করা আছে, লাস্টে নামানোর আগে দেবো। তোমার পনিরটা যখন নামামো তো নামানোর আগে তোমার পিস পিস করে রাখছি আলুটা, তারপরে দিয়া দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবাতি দিয়ে এখন একটু সময় বসি, তো টিভিটা দেখো ওইদিকে চেয়ারের মধ্যে আমার কত কাপড় চাপড়। চিপস খায়, চিপসের প্যাকেটও দেখ আমার কাপড়ের লগে। দেখো চিপসের প্যাকেটও দেখো আমার কাপড়ের লগে, দেখছো খায়া এখানে ফিক্কা ছেড়ে দিচ্ছে। তো কাপড়গুলি আছে, কাপড়গুলি গুছামো। তো আরেকটা জিনিস আছে, বৈশা এখন এইটা খামো। এটা কি যেন, নাইকল টিক্কা, বাদাম টিক্কিগুলি যে আসলে বাদাম টিক্কির মতো নাই যে নাইকল টিক্কি। তো এটা বসে খামো। কেন আমারে চিপস দিছিলি, এখন যে আমি দিব? তুমি আমার তা চিপস চাইছিলা? হ্যাঁ, একলা একলা বইয়া খাইলি, আমার একটা তো স্বাদ দিও না। এই তো, এই এরকম করে শোনো। মা আমি এদিনটা যে দিছিলাম কাটারটা কইরা কি লাগো? তো এখন বসে এটা খামো আর কাপড়ও গুছামো, সবটাই করুম। চলো বন্ধুরা, এটা আগে খুলে নি এখন। বাবা আর কষ্ট আমার দেখ কি কি বলছো তোমার পিছনে না লাগে না ওই তোমার পিছনে তো বাবুর একটা জিনিস এসেছে, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা, কিন্তু ওই যে চেয়ারে রাখা আছে, জাস্ট একটু ঝলক তোমাদেরকে দেখ। এই যে দেখো এখানে রাখা। তো এটা নেক্সট ভিডিও কি তোমরা একটা ছোট্ট কালকে মিনি ব্লগ ছাড়ো, মিনি ব্লগে দেখতে পারবা। নাইকলের মুখে লাগে, খালি কামড় দিতে নিছিলাম এর কারণে কি আর খামু না খাবে না স্বাদ মাদ নাই আজি এদের মুখে লাগায় না, অনেকটাই টেস্ট আছে। মাই তো কুলারটা খেলে কিচ্ছু হয় না। মাই তো জিজ্ঞাসার সামনে দাঁড়িয়ে তুমি যেভাবে আমার পাশে ছিলে আমরা তো খাবোই নাই, অনেকটা টেস্ট আছে। সেটা ভালো লেগেছে। তার জন্য যাই হোক বন্ধুরা, কাপড়গুলি উঠায় নিয়ে কাপড়গুলি রাখা। সারাদিন বৃষ্টি হলো, কাপড় কতগুলি বাইরেও রয়েছে, ভিজা কাপড় মেলা দিতে। তো আজকে কাপড়গুলি যে দিতে গেলে কিচ্ছু শুকায় নেই। আর একটা কথা কি তোমাদেরকে দুপুরবেলা কইছিলাম কমু হয়েছে কথাটা, আমি এখন ভিডিওর লগে লগে কমিউনিটি পোস্টে অনেকে মানুষ ফটো দেয় বা কোনো যদি নিউজ দেওয়ার থাকে আগের থেকে কমিউনিটি পোস্ট কইরা কোনো কিছু সবাই জানায়। তো আমিও এরকম সেম একটা কমিউনিটি পোস্টে, তোমরা অনেকে হয়তো পাইছো, অনেকে হয়তো পাও নাই এখন অবধি, যারা যারা আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখো নাই তারা হয়তো পাইবা না, নোটিফিকেশনটা যাইব না। আর যারা কইরা রাখছো তাদের কাছে নোটিফিকেশনটা যাইব। এটা হচ্ছে তোমার এক ধরনের, ধরো ভাবতে পারো একটা গেমও আর প্লাস একটা কোশ্চেনও করা। আমি কালকের থেকে স্টার্ট করছি, তো অনেকে দেখছি এই জিনিসটা করছে, খুব ভালো লাগছে। তা আমিও চেষ্টা করলাম যে না, আমিও কিছু কিছু হয় জানি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করতে পারো। তো ছোটোকালে যখন ঠাকুমার সাথে ঘুমাইয়া থাকতাম না, তো আমাদের একটা অভ্যাস আসলে কি, ছোটোবেলায় ঠাকুমার সাথে ঘুমাইতাম, তখন ঠাকুমা এরকম ধরনের সুলোক বা কোনো ধরনের প্রশ্ন এরকম শুয়া জিজ্ঞাসা করতো। তো ওইসব জিনিসে কিছু কিছু মনে রয়েছে,
ওইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করুন। তোমরাও খেলবা, তোমারও তো অনেক অনেক একটা মজা লাগবে জিনিসটা। একটা গেমের মতন অপশন দেওয়া থাকবো 4টা, তো 4টা অপশনের মধ্যে তোমার মনে যেটা অপশন চাইবো তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে ইউটিউবে তোমাদেরকে জানাই দিব যে এটা সঠিক না ভুল। যদি সঠিক হয় তখন তো লেখাই আসবো একদম সঠিক উত্তর, আর ভুল হইলে তো ধরো কিছু একটা ভুল বা লেখা এরকম আসবো, মানে একটা ক্রস চিহ্ন আসবো ভুল হইলে। আর যদি সঠিক উত্তর হয় একটা রাইট চিহ্ন মানে দিব তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, ওইটাই তোমাদেরকে করার ছিল। তোমরা খেললো, গেমটা অনেকটাই মজার লাগবে। একটা গেম কুইজ দুটোটাই ধরো একটা মজাদার একটা গেম। আমি আরও চেষ্টা করবো অন্যরকমভাবে তোমাদের সাথে একটু গেমও খেলতে। ব্লগ তো করেই আছে, সারাদিন তো ঘরের কাজকর্ম সব কিছু নিয়ে একটা ব্লগ আছে। তার মধ্যেও যদি আমাদের মনের মধ্যে যদি একটা কোনো গেম বা কোনো কিছু খেলার থেকে, এটাও একটা কিন্তু ইন্টারেস্ট একটা জিনিস কিন্তু, তাই না বন্ধুরা? সত্যি কও তো অনেকটাই মজা লাগবে বন্ধুরা। তো তোমরা দেখো মানে কমিউনিটি পোস্টে গিয়া তো কোয়েশ্চেন আনসার যারা যারা পাও নাই এখন অবধি আমার চ্যানেলটা বেল প্রেস করো নাই, নোটিফিকেশন পাইবা না। আর যারা যারা করছো তারা তো পাইবই, যারা না পাও করো নাই এখন অবধি বেল প্রেস আর নোটিফিকেশন পাও নাই, তারা কমিউনিটি পোস্টে গিয়া আমার চ্যানেল খুললা কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা চেক করতে পারো যে কী কী গেম আমি মানে কী ধরনের গেম তোমাদের কাছে আমি শেয়ার করছি। তাহলে অনেকটাই মজার লাগলো, তোমরা খেললো। আর যারা যারা এখন অবধি আমার সেটা ভিডিওটা পাও নাই তার আগে এখানে দেখতে পারো। চলো বন্ধুরা, এখন ঘরে কাজকর্ম একটু করে নিই। তো বন্ধুরা, এখন রাত্রে রান্নাটার দিকে বসায় দিলাম। তো রুটিও করুন, ভাতও করতেছি, এদিকে মালিকা রুটি করুন আর এদিকে ভাত বসাইছি। আর বাবু একটা রুটি খাইব। হ্যাঁ না আটা মাখা না, আটা মাখুন। আর এদিকে বসাইলাম ডাল আর করুন কি এই যে এখানে দেখো আলু ভেন্ডি ভাজছি বলে কি সরি, আলু ভেন্ডি কাটছি, আলু ভেন্ডিটা ভাজা করুন। আর এখানে মুগ ডাল একটু বসাইছি। মা তো কিসে খেবা, রুটি খেবা? না না চাল দেই নাই। তো ডালটা এদিকে সম্বাদ দিয়ে নিলাম। হ্যাঁ 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 গরম জলটা আমি তো বললাম যে কথা বলতে পারছি না। গরম জল দিয়ে দিয়ে নিবি না, ভাত নিবি না, আর কি করবি? গানগুলো গলাটা কথা বলতে পারছি না, ব্যথা করতেছে। তুই এক কাজ কর, সে আছে ফার্মেসি খোলা আছে, তুই একটা ট্যাবলেট না খা, আমি গরম জল কইরা দিতেছি যা। বেশি রাত্র হয় নাই। হ্যাঁ ওষুধ আছে, একটা ওষুধ নিয়ে কইয়া আই না খা, ওষুধটা খাইলে কমবো। সন্ধ্যাবেলায় করছি একটা ওষুধের না খাইতে। যখন খায় বোতল বাইর করে মিশায়ও না ইয়ে জল, ডাইরেক্ট ঠান্ডা জলগুলি খাইব। তো বন্ধুরা এদিকে ডালটাও বসাই দিলাম, ভাতটাও হইতেছে। তো আটাটা এখন মাইখানি। তো বাবু গেল ওষুধ আনতে, কবে থেকে 2 দিন ধরে খালি ভাত নিতেছে ভিক্সে, গলা ব্যথা করে। হ্যাঁ গলা ব্যথা করে খালি ভাত নেয়, তো ওষুধই না খায়। এখন কইছি রাত্রে, এখন বাজে 9:30টার উপরে, এখন এই যে ওষুধ সন্ধ্যাবেলায় কিন্তু কইছে ওষুধটাই না খা, ওষুধই না খায় না। এখন রাত 9:30টাও বেশি অসুবিধা হইতেছে, এখন গেল
ওষুধ আনতে। তো বন্ধুরা এদিকে আমি দেখো রুটিগুলি একবারে বেললা নিলাম, একবারে বেললা এখন ভাজা নেবো। তো মা খাইবো, বাবু খাইবো। তো তোমার দাদা ভাইয়ের জন্য তো কইলাম আমি ভাত করছি। আর এই যে দেখো আমার এই জায়গায় আলু আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে গা, আর ডাইলটাও হয়ে গেছে গা। এখন রুটিটা ভাজা করলে খাওয়াটা দেওয়া দিতে পারো। তো অনেকটাই রাত্র হয়ে গেছে, 10টা বাজে। তোমার রুটিটা এখনও আমার দেখো ভাজাই হয় নাই। তো বাবু এই যে খাওয়ার জন্য কইতাছে আমার খাওয়া দাও মা। তো খাইয়া শুয়া পড়বো, শরীরটা ভাল লাগতেছে না। তো তোমাদের কইলাম যে ওষুধ আনতে গেলো, আমার জিজ্ঞাসা করে ওষুধ আনলো। এখন এই যে খাওয়াটা খাইবো, খাইয়া পরে ওষুধটা খাইবো। তো শরীর খুব খারাপ লাগতেছে। তো এইদিকে আমি এখন রুটিগুলি ভাইজা নিই। তো তাড়াতাড়ির জন্য দেখো বন্ধুরা একটার উপরে একটা আমি দেয়া দিতেছি। তারপরে রুটি ছাকার আছে, ওই রুটি ছাকারটা দিয়ে আমি ছেঁকা নেব। তো রুটিগুলি এখন ছেঁকা নেই, দেখো এই ছেঁকারটা দিয়ে ছেঁকা নিতেছি। তো আমি রোজ দিন এরকম এই ছেঁকারটা দিয়ে ছেঁকি না, তোমার তাওয়াতেই ভাজি। কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য এই ছেঁকারটার মধ্যে ছেঁকা নিতেছি, কিন্তু ভালোই হয়েছে দেখো বন্ধুরা। তো রুটিগুলি এরকমভাবে ছেঁকা নেওয়াতে যে রুটিগুলি সুন্দর ফুলতাছে দেখো। তো সব দিন কিন্তু রুটি এরকম ফুলে না, আমার কিছু কিছু দিন ফুলে, আবার কিছু কিছু দিন ফুলে না। তো আজকে দেখো খুব সুন্দর হয়ে ফুললো। তো এইদিকে দেখো এখন খাওয়াটা দিয়ে দেবো। তো তোমাদের দাদা ভাই বসছে খাইতে, দাদা ভাইও খাওয়া করতেছে, আমারও দিয়া দিবা নাকি, আমি সে দেই তাহলে দাঁড়াও। তো এই যে বাবুর জন্য বাইরা নিতেছি, তারপরে ওর জন্য বাইরা ওরও দিয়া দেবো। তো পরে মারে ডাকুম, তো একজন একজন করে দিতে দিতে তারপরে মারেও ডাক দেবো। কেন একবারে এক লোকে দিতে গেলে না বহুত মানে দিকদারি লেগে যায়। তো একজন একজন করে দিলে পরে তখন দেখবে খাওয়াটা দিতেও আমার সুবিধা। তো দাদাভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, ডাইলটাও দিয়ে দিলাম, খালি এখন ভাজাটা দিমু। আর এইদিকে মার 2টা রুটি মানে করতেছি, এখনও হয় নাই। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবসময় আমার পাশে থেকো।